মানুষের মাথায় গুলি লাগিয়ে হেডশুট করে মাথায় ঘিরে বেড়ে গিয়েছে। আমার মায়ের কান্না মনে করে, তার সন্তানকে ভয় করে নিয়ে এসেছে, এসে বলেছে বাবা আমার সন্তানকে বাঁচাও। আমার বাবার মাথা থেকে ঘিরে বের হয়ে যাচ্ছে, আমরা সেই সন্তানকে বাঁচাতে পারি নাই, তাদেরকে বিচার করতে পেরেছি, আমরা পারি নাই। তাহলে আপনারা কি মনে করেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কি আমাদের এত ত্যাগতিকা হয়েছে? হয় নাই। আপনারা যদি বাংলাদেশের জনগণ হন, 53 বছরে যেই পরিবর্তন হয় নাই, 53 বছরে যেই আমরা চেঞ্জ করতে পারি নাই, আমাদের নাগরিক পার্টির ওটার ম্যান্ডেট দেয়। আমরা জনগণকে সাথে নিয়ে একটা পরিবর্তন করতে চাই। এখানে একটা মানুষের মধ্যে হবে না যে চাই চাঁদাবাজি হোক, সবাই চাঁদাবাজি বন্ধু। আমরা কি চাই? একটা সংস্কার চাই। সংস্কার শেখাই যেখানে জনগণের ডিরেক্ট ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন হবে, রাষ্ট্র ব্যবস্থা কাঠামো তৈরি হবে, বাংলার কে শাসন ব্যবস্থা করবে সেটা তৈরি হবে। এখানে ইউএনও অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে কেন? এই বস্তুর মধ্যে কি তাদের ভয় হয় না? তারা কি হাসিনা কেমন শক্তিশালী? সে হাসিনা কি ছিল না? আর্মি ছিল, পুলিশ ছিল, ডিজিএফ ছিল, এনএসএ ছিল, পুলিশ ছিল, তারপরে কিছু থাকতে পেরেছে? পারে নাই। আমরা বলতে চাই আমরা এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে চাই। এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ছাড়া আমরা কোন ধরনের কোন সংস্কার ছাড়া এখানে কোন ধরনের নির্বাচন হতে দেব না। আমরা প্রয়োজনে 2016 হচ্ছে আর 50 বছর হবে। আমরা আবার একটা 5 আগস্ট চাই না। ভোটার চিন্তা হয়েছে, 75 চিন্তা হয়েছে, আমরা 24-এর ভোটারকে আর চিন্তা হতে দিব না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা বলতে চাই আমরা যদি মনোনীত করি, আমরা যদি চাঁদাবাজি করি, আমরা যদি খারাপ কাজ করি, আপনারা আমাদেরকে চলে যেতে দেবেন। বাট আমরা যদি ভালো কাজ করি, আপনাদের সবাই সহযোগিতা আমরা চাই। আপনারা আমাদের সাথে আসেন। খারাপ কাজকে আমরা বলবো এটা খারাপ কাজ, এটা যদি আমাদের জীবন চলে যায় তারপর আমরা বলতে থাকবো এটা খারাপ কাজ। আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ আমাদের দেশ নিয়ে আমরা অনেক চিন্তিত আছি মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ যে পানি তৈরি হয়েছে মাবুদ মাবুদ রব্বুল আলামিন, তারা আমাদের জন্য কাজ করতেছে মাবুদ। আল্লাহ তারা দেশের জনগণের জন্য কাজ করতেছে মাবুদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم।